আজকের এই ভিডিওতে আমি দেখাবো 2026 সালে একেবারে নতুন নিয়মে ফেসবুক আইডির ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন। তো প্রথমে ফেসবুকটা ওপেন করে নেব। ফেসবুকটা ওপেন করার পর আমার এই ফেসবুক আইডির বর্তমানে যে ইউজার নেমটা আছে সেটা আপনাকে আগে দেখাই। তো দেখার জন্য এই যে বাঁদিকে ফেসবুক প্রোফাইল পিকচারটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডান দিকে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে যাব। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার এই ফেসবুক আইডির ইউজার নেম এইটা কিন্তু এখন বর্তমান আমার এই ফেসবুক আইডির ইউজার নেম। তো এবারে এই যে ইউজার নেমটা আছে এটাকে আমি চেঞ্জ করব, আর এইটাকে আমি চেঞ্জ করব আপনাকেও দেখাবো যে আপনিও কিভাবে 2026 সালে একেবারে নতুন নিয়মে আপনার ফেসবুক আইডির ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। তো চলুন ইউজার নেম চেঞ্জ করে দেখাই। তো এবার কি করব, এবারে এই যে বাঁদিকে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এরপরে এই যে বাঁদিকে দেখুন 3টে লাইন আছে, এই 3টে লাইনেতে ক্লিক করে দেবেন। 3টে লাইনেতে ক্লিক করে দিলাম। এরপরে একটু নিচে স্ক্রল করে যাবেন, এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড সিকিউরিটি। এই যে সেটিংস অ্যান্ড সিকিউরিটি এই অপশানেতে ক্লিক করে দেবেন। সেটিংস অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করার পর ওপরে দেখবেন সেটিংস অপশান এসছে, এই সেটিংস অপশানেতে ক্লিক করে দেবেন। সেটিংস অপশানেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টার অপশানেতে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট সেন্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস বলে লেখা আছে, এখানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে এখানে দেখুন ফেসবুক প্রোফাইলটা কিন্তু চলে এসছে। ফেসবুক প্রোফাইলের যে নাম তন্ময় চক্রবর্তী বা ফেসবুক আইডির যে নামটা তন্ময় চক্রবর্তী সেটা কিন্তু চলে এসছে। তো এখানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম, ইউজার নেম, প্রোফাইল পিকচার, আফতার। তো এখান থেকে এগুলো চেঞ্জ করা যায় বা তৈরি করা যায়। তো আমি এই মুহূর্তে ইউজার নেম চেঞ্জ করে দেখাবো বা তৈরি করে দেখাবো। তো এর জন্য এখানে যে ইউজার নেম লেখা আছে এর সোজা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। তো অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ইউজার নেম কিন্তু দেখাচ্ছে না। এখানে আমরা নতুন করে একটা ইউজার নেম তৈরি করব। তো ইউজার নেম তৈরি করার জন্য কি করতে হবে, জাস্ট এই ইউজার নেম যেটা লেখা আছে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিবোর্ড চলে আসবে। এরপরে আপনি আপনার ফেসবুক আইডির কি ইউজার নেম রাখতে চান সেটা এখানে টাইপ করবেন, লিখবেন। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন না, যা লিখবেন সব স্মল লেটারে লিখবেন, সব ছোট হাতের অক্ষর লিখবেন, বড় হাতের অক্ষর লিখবেন না। তো এখানে আমি আমার ফেসবুক আইডির ইউজার নেমটা লিখব। তো আমি লিখছি তন্ময় চক্রবর্তী CHAKRABORTY 72। তো দেখি এটা ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কি না। তো অ্যাভেলেবেল আছে। যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে ঠিক এই রকম দেখাবে। দেখুন 72টা কেটে দিলাম। যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে এই রকম, এই যে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল এই যে লেখাটা আছে এই রকম লেখা উঠবে, এরকম রেড সিগন্যাল দেবে। যদি আপনার ফেসবুক আইডির ইউজার নেম লেখার পরে এরকম রেড সিগন্যাল দেয় বা ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল যদি এরকম লেখা ওঠে, তাহলে এই যে নামটা লিখবেন আপনার ফেসবুক আইডির ইউজার নেমটা যে লিখবেন তার পিছনে কিছু সংখ্যা দিয়ে দেবেন, দেখবেন এই রকমই হয়ে যাবে। এরকম আমি যেমন 72 দিলাম, দেখবেন এবারে অ্যাভেলেবেল হয়ে যাবে। এই যে গ্রিন টিক উঠেছে ডান দিকে এরকম হয়ে যাবে। তো এই রকমভাবে আপনি খুব সহজে 2026 সালে একেবারে নতুনভাবে আপনি আপনার ফেসবুক আইডির ইউজার নেম তৈরি করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তো এই ইউজার নেমটা সেভ করার জন্য এবারে কি করতে হবে, এই যে নিচে দেখুন ডান অপশান আছে, এই ডান অপশানেতে ক্লিক করে দেবেন। দিলে আপনার ফেসবুক আইডির ইউজার নেম চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এখানে ওপরে দেখতে পাচ্ছেন এডিট ইউজার নেম এবং তার নিচে দেখুন একটা লেখা আছে, এই লেখাটা একটু বুঝে নিন। এখানে লেখা আছে চেঞ্জিং ইউর ইউজার নেম উইল অলসো চেঞ্জ ইউর ফেসবুক প্রোফাইল URL অ্যাট facebook.com ইউজার নেম। অর্থাৎ আমি যেটা প্রথমে দেখালাম যে বর্তমানে আমার ফেসবুক আইডির ইউজার নেম কি দেওয়া আছে, সেখানেই কিন্তু এই যে যেটা লেখা আছে তন্ময় চক্রবর্তী 72 এটা কিন্তু শো করবে। তো আমি এখানে সেভ করে আবার আমি ওখানে গিয়ে আপনাকে দেখাচ্ছি যে এই ইউজার নেমটা এই ইউআরএলে মানে লিঙ্কে পরিণত হয়েছে কিনা। তো আগে প্রথমে এখানে ডান অপশানে ক্লিক করে দেব। ডান অপশানে ক্লিক করে দিলে এই যে ইউজার নেমটা এটা কিন্তু সেভ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো ডান অপশানেতে ক্লিক করে দিলাম। ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর
এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন তন্ময় চক্রবর্তী 72 এখানে চলে এসছে, ফেসবুক আইডির যে ইউজার নেম সেটা কিন্তু এখানে চলে এসছে। তো এবারে আমরা পুরোপুরি ব্যাকে চলে যাব। তো ব্যাকে যাওয়ার জন্য বাঁদিকে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেব, আবারও অ্যারো চিহ্নতে ক্লিক করে দেব, আবার এই ক্রস চিহ্ন যেটা আছে এই ক্রস চিহ্নতে ক্লিক করে দেব। ক্রস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আবারও বাঁদিকে ওপরে যে অ্যারো চিহ্নটা আছে এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এবারে আমি দেখাবো এখনই যে ইউজার নেমটা তৈরি করলাম বা চেঞ্জ করলাম সেটা কি সেভ হয়েছে নাকি সেভ হয়নি। তো এটার দেখার জন্য এই যে ডান দিকে 3 ডট আছে ওপরে, এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে যাব। এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু একটা অন্য কিছু লেখা ছিল, এখন কিন্তু দেখুন তন্ময় চক্রবর্তী 72 লেখা হয়ে গেছে। অর্থাৎ আমি যে ফেসবুক আইডির ইউজার নেমটা চেঞ্জ করলাম সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই রকমভাবে আপনি খুব সহজভাবে নতুন নিয়মে আপনি আপনার ফেসবুক আইডির ইউজার নেম তৈরি করতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এই রকম হেল্পফুল ভিডিও দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক ইনস্টাগ্রাম লোগো বানানো, ব্যানার বানানো, ফেসবুক কভার ফটো বানানো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে। আর এই ভিডিওর বিষয়ে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।